বিগত 16 বছরের স্বৈরাচার সরকার 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। আমরা আর দেশকে দেউলিয়া হতে দেব না, আমরা দেশকে আর ফকির হতে দেব না। আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর সরকার হবে নামাজের সরকার। এই চেষ্টায় কারা কারা শামিল হতে রাজি আছেন? দুহাত উঁচু করে দেখার মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আমি ভাবতেছি এখানে ওমর কই আসলো? এটা ওসমান, এটা ওমর, তো চলে গেল ওই ওসমানের কাছে। তুই ভাই মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। রস্তম চাপড় না, এলাকার নাম কি? রস্তম চাপড়, মাশাআল্লাহ। আমরা কিন্তু আত্মশুদ্ধিটা, নফসকে শুদ্ধ করার জন্য কেবল 3টা পয়েন্ট বললাম। আরো আছে কয়টা? নুরু ওয়াজ কি শেষ না শুরু? আরো আছে ওয়াজ, আসর পরেও হবে। সবাই শুনতে রাজি আছেন? আচ্ছা দেখা যাক, দেখি। আচ্ছা ঠিক আছে, দেখেন শ্রোতা আজকে কিন্তু টাইম বাধায় দিছে একদম। জি বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, জোরে বলি আমিন। নাম্বার 4, জিকির করব কার? আজ থেকে জিকির করব কার? মহাস্থানের বৈশাখের শেষ বৃহস্পতিবারের মতো ওখানে কিন্তু জিকির হয়। খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। 2018 সালের দিকে, 2018 সালের নভেম্বর মাসে আমাকে বিগত 16 বছরের স্বৈরাচারী বরকতের সরকার আমারে গ্রেফতার করছিল। কেন? এই যে কোরআন থেকে কথা বলে, এই জন্য গ্রেফতার করে জেলখানায় জোর করেই নিল। তো আমি তো যেতে চাইনি, আমাকে জোর করেই নিয়েছে। থানায় ওসি সাহেব বারবার সরি কয়, আর কয় হুজুর বদ্ধ দিয়েন না। বললাম আপনি ধরে আনবেন, বদ্ধ দেব না মানে? হুজুর বদ্ধ দিয়েন না বুঝুন, বাচ্চা কাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। থানা থেকে চালান দিয়ে পাঠায় দিল কোর্টে, হাতে হ্যান্ডকাফ লাগালো। কোর্টের জাজ আমার দিকে তাকায়, জিব্বায় কামড় মেরে কয় হুজুরে ধরে আনলো কেন? মামলার ধারার দিকে তাকায় দেখে জামিন দিলে পরে বিচারপতির চাকরি নাই, জাজের চাকরি নাই। শেষ পর্যন্ত সেখান থেকে আমাকে মানে জামিন অযোগ্য বানায়া আমাকে প্রিজন ভ্যানে করে মাদ্রাসায় ইউসুফিয়ায় পাঠায় দিল। মাদ্রাসায় ইউসুফিয়ায়, কারণ জেলখানা হচ্ছে ইউসুফ ইসলামের বাড়ি। ঠিক আছে, ঠিক না বলেন? আমি নিজে প্রশান্তি পেলাম যে যাক, অন্তত এই সরকার আসলে আমার এই সুন্নতটা আদায় হচ্ছে, তো এই সুন্নতটা আদায় হয়ে যায়। ঢুকলাম জেলখানায়, ঢোকার সঙ্গে সঙ্গে এক মুরব্বী, সাদা দাড়ি, সাদা চুল, চামড়া কুচকানো, চোখে হালকা হালকা পানি, দাঁত একটাও নাই, আমার দিকে মিটি মিটি করে তাকায়, মুসকি মুসকি হাসে। বললাম চাচা আপনি আমার দিকে তাকায় হাসতেছেন কেন? বাবা আপনি কি আব্দুল্লাহ আমিন? হ্যাঁ আমি আব্দুল্লাহ আমিন। আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম আপনি খুশি হলেন কেন বাবা? কে বাবা ওয়াজ মাহফিল বহু শুনতে গেছি, আপনার ওয়াজ শুনেছি, কিন্তু বহু চেষ্টা করছি একবার মোসাফা করব, একটু কথা বলবো, এই চান্স মেলে না। আল্লাহ মিলায় দিছে, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। এমন দোয়া করলো, বুঝলেন? তো বললাম চাচা আপনি কেন জেলখানায়, ব্যাপারটা কি? কে বাবা বোমা হামলা। কি হামলা? কোন বোমা হামলা? অর্থাৎ ওনার বিরুদ্ধে বোমার মামলা দিচ্ছে, উনি নাকি বোমা এনেছেন। 80 বছর বয়সের বুড়ার হাতে যদি বোমা দেওয়া হয়, জায়গায় পড়বে না মাথায় পড়বে? এই হচ্ছে অবস্থা। তো আমি কয়েকদিন যাওয়ার পর দেখি এক বুড়ো চাচা, লাল মোষ, লাল দাড়ি, মোষও বড় দাড়িও বড়, লাল শালু পড়া একজন জেলখানায় ঢুকলো। বললাম চাচা আপনি হঠাৎ করে জেলখানায় কেন? বাবা প্রশাসনের মাথা খারাপ। কেন? গাছের বিরুদ্ধে লাগছে। গাছ মানে বেহেশতের গাছ। কি? গাজা শরীফ। কি শরীফ? গাজা শরীফ। বুঝলেন? তো এই একটা মহল আছে যারা জিকির করে কিন্তু নামাজ পড়ে না। কিন্তু সবচেয়ে বড় জিকিরের জায়গা হলো নামাজ। সবচেয়ে বড় জিকিরের জায়গা কি বলেন? নামাজ। আমরা নামাজ পড়তে রাজি আছি না ইনশাআল্লাহ? কয় ওয়াক্ত নামাজ পড়বো? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। জিকির মানে হলো নামাজ।
জিকির মানে হলো আল্লাহর হুকুমকে মেনে নেওয়া। জিকির মানে হলো চেয়ারম্যানের চেয়ারে বসে জনগণের সমস্ত দায়িত্বগুলো সুন্দরভাবে বন্টন করে দেওয়া। আমার বন্ধুগণ, একজন শাসকের কথা মনে হলো, গভর্নরের কথা মনে হলো। সেই গভর্নরের বাড়ি হলো হিমস। হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক তাকে দায়িত্ব দিয়েছেন জিকিরটা কাকে বলে এটাই বোঝানোর জন্য আমি এদিকে একটু ইঙ্গিত দিচ্ছি। সেই সাঈদ বিন আমিরের বিরুদ্ধে জনগণ অভিযোগ দিল, আমিরুল মুমিনিন ওমর ফারুক আমাদের সাঈদ বিন আমির আমাদের হক আদায় করতে পারে নাই। কি করেছে? চারটা দোষ আমরা তার বিরুদ্ধে দিয়ে গেলাম আপনাকে। নাম্বার 1 হলো প্রত্যেকদিন অফিস আসতে দেরি করে। নাম্বার 2 সপ্তাহে একদিন আসে না। নাম্বার 3 মাঝে মাঝে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকে। রাতের বেলা গেলে পরে সে আমাদের ডাকে সাড়া দেয় না। এই চারটা অভিযোগ দিয়ে গেলাম। ওমর ফারুক বলছেন ঠিক আছে যাও তোমরা। জরুরি তলব করলেন, সাঈদ তাড়াতাড়ি মদিনায় চলে আসো, তোমার বিরুদ্ধে জনগণ রিপোর্ট করেছে। চলে আসলেন মদিনায়, চারটা অভিযোগ দিলেন। এবার সাঈদ বলছেন আমিরুল মুমিনিন আল্লাহর কসম করে বলি আল্লাহর স্মরণ ছাড়া আমি কোনো ডিউটি পালন করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে স্মরণ করে ডিউটি করব আমরা? আল্লাহকে স্মরণ করে। আমার অফিস, আমার কাজকর্ম সবকিছু হবে কার স্মরণে? আল্লাহর স্মরণে। সাঈদ ইবনে আমির অভিযোগ চারটা শুনলেন। শোনার সঙ্গে সঙ্গে বলছেন আমিরুল মুমিনিন এই চারটা যে অভিযোগ দেওয়া হয়েছে, চারটা অভিযোগের একটা একটা করে খণ্ডন আমি করতে পারবো। খণ্ডন করে দেখাও দেখি। নাম্বার 1, তুমি অফিসে দেরি করে আসো কেন? তিনি বলছেন আমিরুল মুমিনিন আমি হিমসের গভর্নর হতে পারি, কিন্তু আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই, কোনো কাজের মহিলাও নাই। আমার অনেকগুলো বাচ্চা কাচ্চা, আমার বউ একা কাপড় চোপড় ধুয়ে সারতে পারে না, রান্না বান্না করে সারতে পারে না। আমি নিজেই আমার স্ত্রীর সহযোগী হয়ে যাই। দুইজন মিলে কাজ করতে করতে সময় একটু বেশি হয়ে যায়, অফিসে আসতে আমার দেরি হয়। ওমর ফারুক মাথা নিচু করে আসেন, হারে কার বিরুদ্ধে অভিযোগগুলো আসছে? এবার বলতেছেন তুমি কেন সপ্তাহে একদিন অফিসে যাও না? তিনি বলছেন আমিরুল মুমিনিন আপনার কি অবস্থা আমি জানি না, আল্লাহর কসম করে বলি আমার গায়ের যে কাপড়টা দেখছেন এই কাপড় ছাড়া বিকল্প কোনো কাপড় আমার বাড়িতে দ্বিতীয়টা নাই। 6টা দিন একই কাপড় পরতে পরতে ময়লা হয়ে যায়। রাসূল বলেছেন শুক্রবারে পরিচ্ছন্ন কাপড় পরা দরকার। শুক্রবারের সকালবেলা যখন আমার গিন্নি ধুয়ে দেয় কাপড়টা, শুকাতে ভেজা থাকে, শুকাতে দেরি হয়। ওই কাপড়টা শুকনা হওয়ার পর আমি মসজিদে চলে যাই জুমার নামাজ আদায় করে, সেদিন আমি যেতে পারি না একটা কাপড় থাকার কারণে। নাম্বার 3 হলো মাঝে মাঝে তুমি অফিসে সন্ধ্যার পরে যখন তোমার কাছে লোকজন আসে তুমি তাদের ডাকে সাড়া দাও না কেন? জবাব দিচ্ছেন সন্ধ্যার পরে জনগণ আমার সঙ্গে দেখা করতে আসে, ভালো কথা। সারাটা দিন আমি সময় ব্যয় করি জনগণের জন্য। সন্ধ্যার পরে আমি বাচ্চাদেরকে একটু শিক্ষা দিই, তালিম দিই। আর এসার পরে নামাজ পড়ে আমি ওই যে নামাজে দাঁড়ায় যাই, গোটা রাত যাই নামাজে বসে বসে আমি আল্লাহর সঙ্গে কথা বলি। এই জন্য পারে না সন্ধ্যার পরে কথা বলতে। নাম্বার 4 হলো আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে মাঝে মাঝে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে অফিসে পড়ে থাকো কেন? এর কারণ হলো আমিরুল মুমিনিন আমি যখন জাহিলি যুগে ছিলাম সেই যুগে একটা ঘটনা দেখেছি, সেটা হচ্ছে খুবাইবের ঘটনা দেখেছি। খুবাইবকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, ওই সময় আমি কুফরি হালতে ছিলাম। আমার চোখের সামনে খুবাইবকে মারা হয়েছে। খুবাইবকে যখন মারা হচ্ছিল, তাকে যখন সুরে চড়ায় দেওয়া হলো, সেই সময় আমি নিজের চোখে দেখেছি আমি কাফের অবস্থায় ছিলাম। সেই সময় দুটো হাত বাঁধা হয়েছে, দুটো পা বাঁধা হয়েছে, সুরে চড়ানো হয়েছে। আমার চোখের সামনে তার ডান হাতের তরবারি মেরে দিয়েছে, ডান হাত ছিটকে পড়ে গেছে। বাম হাতে তরবারি আঘাত করা হয়েছে, বাম হাত ছিটকে পড়ে গেছে। আমি নিজের চোখে দেখেছি। খুবাইব মুস্কি মুস্কি হাসি দিচ্ছিলেন। যে সময় তাকে বলা হলো খুবাইব তোমার একটা করে হাত কেটে ফেলি, তুমি হাসো কেন? খুবাইব বলছে তোমার আমার একটা করে অঙ্গহানি করো, আল্লাহ পাক জান্নাতের একটা করে হুর আমাকে দেখায় দেখায় দেন। সঙ্গে সঙ্গে এরপরে হলো কি, এরপরে খুবাইবের এই মৃত্যুর কথাগুলো স্মরণ করে করে বলছেন আমিরুল মুমিনিন শেষ পর্যন্ত দুটো হাত দুটো পা যখন কেটে ফেলে দিল, আমার চোখের সামনে যখন একজন নেজা তরবারি নিয়ে এসে তার বুক বরাবর মেরে দিল, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল। এই চিত্র আমি কুফরি হালতে দেখার কারণে তেমন কিছু হয় নাই, কিন্তু আমি যেদিন ইসলাম কবুল করেছি সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত মাঝে মাঝে যখন খুবাইবের এই চিত্রটা আমার চোখের সামনে ভেসে আসে, নিজেকে আসামি মনে করে আমি সেন্সলেস হয়ে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে অফিস পর্যন্ত পড়ে থাকি। ওমর ফারুক চোখের পানি ফেলতে ফেলতে বলছে সাঈদ রে আমার দিকে আগায় আসো। বুকের সঙ্গে জড়ায় রেখে বলছে সাঈদ তুমি আমার চেয়ে বড় পরহেজগার, হিমসের দায়িত্ব আমি আবার তোমার কাঁধে আবারও দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ।
এটাই হলো জিকির। জিকির মানে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নয়, যে দায়িত্ব আমি পাবো সেই দায়িত্বের সময় আমি স্মরণ করব কার? স্মরণ করব কার? আল্লাহর। এটা আল্লাহর জিকির। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো নফস শুদ্ধ হবে কখন? যখন এই কিতাবের সঙ্গে সম্পর্ক বেশি হবে। এটার সঙ্গে সম্পর্ক যত বেশি রাখবো আমার নফস তত শুদ্ধ থাকবে। কারণ কোরআন যখন কারো দিন সারা দিনের সঙ্গে যারা কোরআনের সম্পর্ক থাকে, শয়তান তার সঙ্গে সম্পর্ক তৈরি করতে ভয় পায়। কি পায়? ভয় পায়। এই জন্য আমরা কোরআনটাকে সম্পর্ক রাখবো, কোরআনের সঙ্গে কম না বেশি বেশি রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো সিজদায় যারা বেশি বেশি ক্রন্দন করবে, সিজদার মধ্যে যাদের চোখের পানি বেশি পড়বে তাদের নফসটা শুদ্ধ হয়ে যাবে। চোখের পানিতে নফস শুদ্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াখিরুনা লিল আযকান ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু শবে কদরে কান্না নয়, শুধু রমজান মাসে কান্না নয়, শুধু রমজান মাসে পর্দা নয়, রমজান মাসে বোরকা নয়। মায়েরা, মাহফিলে যে সমস্ত মা বোন এসেছেন দেখবেন রমজান মাস আসলে পরে তাদের রোজা ঠিকই হয়, পর্দা ঠিকই করেন, নামাজ কালাম করেন, রোজাও রাখেন, সবকিছু করেন। কিন্তু রমজান চলে গেল, বোরকা চলে গেল, অথবা রমজান মাসের শেষ দশকে শবে কদরের সময় সব মার্কেটে চলে যায়, মার্কেটিং করতে। আসে না নাই? বলেন, আসতে বলবেন, আসে না নাই? রমজানের শেষ দশকে হলো কদর, আর শেষ দশকে আমার দেশের মায়েরা মার্কেটে গিয়ে কদর তালাশ করে। মার্কেটে গিয়ে কি তালাশ করে? কদর তালাশ করে। এটা করা যাবে না। মা, পর্দাটাকে আপনার 100% কনফার্ম করতে হবে। আমরা আমাদের মা বোনদেরকে বোরকাওয়ালি দেখতে চাই না পর্দাওয়ালি দেখতে চাই? বলেন, বোরকাওয়ালি না পর্দাওয়ালি? আজকের অধিকাংশ মেয়েরা বোরকাওয়ালি না পর্দাওয়ালি? বোরকাওয়ালি। বোরকা পরে মাশাআল্লাহ, এত ডিজাইন। বোরকার গায়ে আবার আয়না লাগানো, মানে আয় যেরকম নাউজুবিল্লাহ। এই জাতীয় বোরকা পরা যাবে না। বোরকা হতে হবে শালীন বোরকা, ঢিলাঢালা বোরকা, কালো কালার, কালোর মধ্যে পাকড়া পাকড়ি কালার দেওয়া যাবে না। বোরকা হচ্ছে দেখানোর জন্য না ঢাকানোর জন্য? দেখানো না ঢাকা? ঢাকানোর জন্য হলো বোরকা। আল্লাহ পাক এমন বোরকা এই এলাকার মা বোনদেরকে পরার তৌফিক দান করুন। স্বামীর ব্যাপারে আমার দেশে অবহেলা কিছু আছে, আবার স্ত্রীর ব্যাপারেও স্বামীর কিছু অবহেলা আছে। আমাদেরকে যখন কেউ বলে, হুজুর স্বামীর আনুগত্য নিয়ে ওয়াজ করবেন, এই কথাটা আমাকে যখন কেউ শোনায় তখন আমি উল্টা কই, তাই আপনি কি আপনার বইয়ের হক আদায় করেন? তো দুই দিকেই সমস্যা আছে না নাই বলেন তো? সেদিন এক মহিলা আমারে ফোন দিয়ে বলে, হুজুর একটা প্রশ্ন করি, কি আমার স্বামী না সকালেও তালাক দেয়, সন্ধ্যাও তালাক দেয়, আমি কি আসি না নাই? বলেন দেখেন এখানে দোষটা কার হলো বলেন তো? এরকম ভাবে অসংখ্য পরিবার তালাক হয়ে যাওয়ার পরও সংসার করছে, আছে না? আছে কিনা বলেন? ওটা কি হালাল না হারাম সম্পর্ক? হারাম সম্পর্ক। সকালে যায় বিকেলে নেয়, বিকেলে আবার নিয়ে নেয়। আবার আমাদেরকে ফোন দেয়, হুজুর রাগের মাথায় দিছিলাম, হুজুর ভুল হয়ে গেছে, হুজুর কাঁদেও না, ভুল হয়ে গেছে হুজুর, বাচ্চাটা কাঁদতেছে, হুজুর তাড়াতাড়ি দেখেন তো, হুজুর একটা ব্যবস্থা। হুজুর তো শরীয়তের মালিক। শরীয়তের মালিক কে? শরীয়ত কার? আল্লাহ। এত রাগ কেন? এগুলো করা যাবে না। বউকে পিটানো সুন্নতে মুআক্কাদা নাকি? বউকে মারা যাবে? কোন হাদিসে কোথাও পেয়েছেন আমার রাসূল কোন স্ত্রীকে মেরেছেন? কোথাও পাবেন না। আঘাত করবেন কেন? হৃদয়ে রাজ্য দখল করতে হবে। বলবেন, একে সাথে থাকি, যৌবন তুমি আমাকে দিয়েছো, আমার যৌবন তুমি নিয়েছো, চলো না জান্নাতে গিয়ে সর্বপ্রথম আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। তো বলবেন, কেন সাক্ষাৎ করব? নামাজ না পড়া? নামাজ পড়েই তো সাক্ষাৎ করতে হবে। সুন্দর করে বউকে সুন্দর করে দাওয়াতি কাজ করবেন, সুন্দর করে বুঝায় বলবো আমরা। দেখবেন মেয়েদের মনটা একটু সফট হয়, মেয়েদেরকে প্রশংসা করবেন। মেয়েটা একটু বিয়ারা যদি একটু বাঁকা হয়,
বউটাকে সুন্দর করে বুঝাবেন, আস্তে করে বসাবেন। যত প্রশংসা করবেন মেয়েদের, তারা তত বেশি খুশি হয়ে যাবে। আপনার বউটা একটু কালো, কালো বলবেন, কাম হবে না, বলবেন খুব সুন্দর। একটু প্রশংসায় পঞ্চমুখ হতে হবে, সুন্দর করে বলে তাকে সুন্দর করে বোঝায় যদি আপনি বসে আনতে পারেন, আল্লাহর কাসাম দুনিয়াতে এই সম্পর্ক আল্লাহ পাক জান্নাত পর্যন্ত গড়ায় দিবেন। এর জন্য ধৈর্য দরকার। কি দরকার বলেন? ধৈর্য দরকার। চোখের পানি ফেলে ফেলে কাঁদবেন। মাঝে মাঝে শেষ রাত্রে উঠে বউটাকে বলবেন, বউ আমার ওযু বানা। ওযু বানালো, আপনি ইমাম হয়ে গেলেন, তাকে আপনি মুসল্লি বানায় ফেললেন। তাহাজ্জুদের 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত, অথবা 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 8 রাকাত পড়লেন। দেখবেন আল্লাহর কসম করে বলে ওই পরিবারে আল্লাহওয়ালা সন্তানের জন্ম হয়ে যাবে। আমার বন্ধুগণ, চোখের পানি সর্বক্ষণ থাকতে হবে কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহ বলছেন, বান্দারে তোর চোখের পানির মূল্য পৃথিবীর কেউ দেবে না। বউয়ের কাছে স্বামী কাঁদবে, বউ বলবে পুরুষ মানুষ কান্দে নাকি? আবার স্বামীর কাছে বউ কাঁদবে, স্বামী বলবে মেয়ে মানুষ এরকম করে কান্দে, এই পৃথিবীর কেউ কান্নার মূল্য দেবে না। কিন্তু আপনি যদি নীরবে নিভৃতে সিজদায় পড়ে পড়ে যদি আখিরিউনা লিল আদকান ওয়া ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ, যদি আমরা আল্লাহর প্রকৃত ভয়ে যদি কাঁদতে পারি, এক ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামকে নিভায়া দিয়ে তার জন্য জান্নাতের বাজেট পাস হয়ে যাবে। আমরা কাঁদবো কার কাছে? কান্নার জায়গা কয়টা বলেন? একটা জায়গা। তা কার কাছে? আল্লাহর কাছে আমরা কাঁদবো। আমাকে কান্নার মূল্য 100% দিবেন কে? আল্লাহ তাআলা। নাম্বার 7 হলো হালাল রিজিক উপার্জন করব আমরা, হারাম কোনো খাবারের দিকে যাব না, হারাম কোনো রিজিকের দিকে যাব না। আমার বন্ধুগণ, নাম্বার 8 হলো মিথ্যাচার গীবত বর্জন করব আমরা। নাম্বার 9 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নফসকে শুদ্ধ করার জন্য অহংকার করা যাবে না, আত্মগরিমা করা যাবে না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 10 হলো তাকওয়া অর্জন করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। কার ভয় বলেন? আল্লাহর ভয়। ওমর ফারুকের শাসনামলে তিনি রাষ্ট্রের পক্ষ থেকে 1 বোতল তিনি আতর পেয়েছেন। 1 বোতল কি পেয়েছেন? আতর পেয়েছেন। 1 বোতল আতর তিনি পেলেন মিসকে আম্বর। মিসকে আম্বর পেয়েছেন। মিসকে আম্বর নিয়ে বাড়িতে আসলেন। এটাকে 5 ভাগ করতে হবে। শুধু তার নয়, এখানে 5 জনের অংশ আছে। 4 জন প্রতিবেশী আর 1 জন ওমর ফারুক আতরটা বোতল করে নিয়ে এসে বউকে বলছেন, আমার স্ত্রী 5 ভাগে ভাগ করো। 5 ভাগের দায়িত্ব দিয়ে তার স্ত্রী হাতে আতরটা হস্তান্তর করেছেন। কিছুক্ষণ যেতে না যেতেই বলছেন, বউ আমার, আমি তোমাকে ভাগ করতে দেব না, বোতলটা আমাকে দিয়ে দাও। প্রতিবেশীর কাছে গিয়ে বলছেন, প্রতিবেশী সুন্দর করে 5টা ভাগ করে 1টা ভাগ তুমি আমাকে দিয়ে দাও। তার অংশের ভাগটা তিনি তার অংশ হাতে নিয়ে এবার বউয়ের কাছে এসে বলছেন, আমার স্ত্রী, আমি তোমাকে সন্দেহ করি না, আমি তোমাকে ট্রাস্ট করি, আমি তোমাকে এই যে আতরটা দিয়ে দিলাম, কিন্তু ভাগের দায়িত্ব আমি তোমাকে দেই নাই এই জন্য, কারণ আতরটা হলো লিকুইড জিনিস, তরল জিনিস, এটাকে ভাগ করতে গেলে হাতে কিছু লেগে যাবে, আর সেই হাত থেকে গায়ে লাগবে। আতরের কিছু সুযোগ সুবিধা আমরা বেশি নেই, এটা চাই নাই মনে করে আমি অন্যের কাঁধে ভাগের দায়িত্ব দিয়ে দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। আল্লাহ পাক এই 10টা গুণ অর্জন করে নফসকে শুদ্ধ রাখার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। ভালো নফসের বৈশিষ্ট্য হলো খারাপ সমর্থন দেবে না, ভালো সমর্থন দেবে। বলেন বলেন, খারাপ না ভালো? এই যে চেয়ার দেখেন, এই চেয়ারে 2 জন ব্যক্তি প্রার্থী হয়ে সামনে দাঁড়ায় গেছে, একজন নামাজি আরেকজন বেনামাজি। একজন নামাজ কায়েম হওয়া চায়, একজন নামাজ কায়েম হওয়া চায় না। একজন সুদ চায়, আরেকজন যাকাত আদায় করতে চায়, যাকাত প্রতিষ্ঠা করতে চায়। একজন চোর, একজন আমানতদার, একজন আমানতদার আরেকজন চোর। 2 জন ব্যক্তির সামনে দাঁড়ানো। এই চেয়ারে বসাতে হবে আপনাকে, আপনি সমর্থন দিবেন। এই সময় আপনার দায়িত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওই বান্দারের দায়িত্ব হলো চোরকে চেয়ারে বসানো যাবে না, ঠিক কি না? আপনার ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে, আমানতদারিত্ব নষ্ট হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, ওই সময় আপনার দায়িত্ব হচ্ছে আপনার নফস ওই দিকে যেতে হবে যেটাতে গেলে পরে
ওই আমানতদার ওই চেয়ারে বসবে। সম্মানিত ভাইরা, ওই চোরকে যদি বসান, চোর যদি চুরি করে, যে তাকে সমর্থন দিয়েছে, ওই চুরির গুনার একটা অংশ ওই ব্যক্তির আমলনামায় যাবে কি যাবে না? আল্লাহ পাক প্রত্যেক জায়গায় আল্লাহ পাকের জিকির করার তৌফিক সবাইকে দান করুন, জোরে বলি আমিন। মন চাচ্ছে আরো কথা বলি, সময় না, সময়ের ঘন্টা চলেই যাচ্ছে, সময়ের কাঁটা চলেই যাচ্ছে, একটা লোকও যাবেন না। আজান হয়েছে আরো 35 মিনিট আগে, হ্যাঁ প্রায় 35 মিনিট আগে আজান হয়েছে। আমরা গুরুত্বপূর্ণ একটা কাজ, আসরের ফরজ সালাত আমাদের এখনো পড়ে আছে, আমরা পড়ি না। আসরের সালাত আমরা পড়বো না ইনশাআল্লাহ। কোথায় পড়বেন বলেন? এখানে পড়বেন তো? আচ্ছা, ওযু যার